হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর আয়তঘনর অঙ্ক করছিলাম। আয়তঘন ক্লাস 10 কোষে দেখি 4 করছিলাম। তো কোষে দেখি 4-এর 20 পর্যন্ত হয়েছিল অনুশীলনের। আজকে আমরা 21 থেকে শুরু করব। তো যারা ক্লাসটা প্রথম দেখছো তারা থিওরির ক্লাসটা মানে আয়তঘনর ফার্স্ট ক্লাসটা সেটা অবশ্যই দেখবে। তবে আয়তঘন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে এবং সমস্ত সূত্রগুলো সেখানে আলোচনা করা আছে। সূত্রগুলো তৈরি করবে, সূত্রগুলোর সাহায্যে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তাহলে আমাদের হয়েছিল 20 পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকের ক্লাসে আমরা 21 থেকে শুরু করছি। 21-এর অঙ্কে কি বলেছে? 21-এর অঙ্কে বলেছে আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা 1200 লিটার। 3টি পরিবারের দিনে জলের চাহিদা 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার, তিনটের পরিবারে যথাক্রমে বলে দিয়েছে। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তাহলে ট্যাঙ্কটি কত গভীর করতে হবে হিসেব করে দেখি। এটা একটা চেয়েছে, একটা সেকেন্ড পার্ট আছে। তাহলে আমরা প্রথমেই করব যে 3টি পরিবারে কতটা মোট জল লাগছে সেটা আমরা বের করে নিচ্ছি। আগে বলে দেওয়া আছে, যোগ করলে পেয়ে যাব 3টি পরিবারের জন্য দৈনিক মোট জল লাগবে। একটা আছে 1200 প্লাস 1050 প্লাস কত বলেছে? 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার। 950 লিটার ইজ ইকুয়াল টু, তাহলে 1200 1000 এটা 2200 হয়ে যাচ্ছে। 2200 লিটার এইটা হলো। ঠিক আছে, দেখে নাও। তাহলে 2200 লিটার হয়ে গেল মোট চাহিদা। 1200, আচ্ছা 2200 নয়, এটা 3200 হবে। 3200 লিটার, 3200 লিটার জল চাই। ঠিক আছে, এবার বলেছে যে যা জল এই চাহিদা মেটানোর পরও 20% জল মজুদ থাকে এরকম ট্যাঙ্ক লাগবে। তাহলে এই 3200 লিটারের, অতএব 3200 এত লিটারের 25% কত লিটার হচ্ছে? 3200 ইন্টু এত লিটার। দুটো শূন্য কেটে গেল। তাহলে 32কে 25 দিয়ে গুণ করলে 800 হয়। 800 লিটার। অর্থাৎ এই জলটা 3টি পরিবারে লাগছে দিনে। এবার যেটা ঠিক করা হয়েছে, এই জলটা ছাড়াও আরও এতটা জল এক্সট্রা রাখা হবে। তাহলে মোট জল রাখা হবে, অতএব মোট জল থাকবে, অতএব ট্যাঙ্কে মোট জল থাকবে সমান 3200 প্লাস 800 এত লিটার ইজ ইকুয়াল টু 4000 লিটার। এই জলটা ট্যাঙ্কে রাখবে। ঠিক করেছে, ঠিক আছে, এই জলটা ট্যাঙ্কে রাখবে, ঠিক করেছে। এবার ট্যাঙ্কের যে ট্যাঙ্কটা পাওয়া গেছে, ট্যাঙ্কটা বসানো হবে, সেই ট্যাঙ্কের দৈর্ঘ্য 2.5 মিটার। ট্যাঙ্কের দৈর্ঘ্য সমান 2.5 মিটার সমান কত ডেসিমিটার হবে? আমরা লিটার আছে যেহেতু, আমরা ঘন ডেসিমিটারে নিয়ে যাব। ঘন ডেসিমিটার থেকে আমরা লিটার পাবো। তাহলে 25 ডেসিমি হয়ে যাচ্ছে। আচ্ছা, ট্যাঙ্কের প্রস্থ কত? প্রস্থ বলেছে 1.6 মিটার। বলছে ট্যাঙ্কটি কত গভীর করতে হবে। ধরি ট্যাঙ্কটি এইচ ডেসিমিল গভীর করতে হবে। ধরি ট্যাঙ্কটি এইচ ডেসিমি গভীর করতে হবে, এটা আমরা ধরে নিলাম। ধরি ট্যাঙ্কটি এইচ ডেসিমি গভীর করতে হবে। এখন অতএব ট্যাঙ্কটির আয়তন কত হবে? অতএব ট্যাঙ্কের আয়তন হবে, আয়তন সমান 25 ইন্টু 16 ইন্টু এইচ, এত ঘন ডেসিমি। ঠিক আছে, 25কে 16 দিয়ে গুণ করলে হয়ে যায় 400 এইচ লিটার। এইটা হচ্ছে। ঠিক আছে, এবার কি হবে? এবার শর্তানুসারে আমরা এখানে ক্যালকুলেশনটা করছি, দেখো। এবার হবে শর্তানুসারে বলে দুদিকের মানটা এই মানটার সমান হবে। তার মানে
400 H ইজ ইকুয়াল টু এইটা, বা H ইজ ইকুয়াল টু 4000 বাই 400, 4000কে 400 দিয়ে কাটলে 10 পড়ে থাকে, বা H ইজ ইকুয়াল টু 10। তাহলে H ইজ ইকুয়াল টু 10 আসছে। তাহলে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হবে? ট্যাঙ্কটি গভীর করতে হবে 10 ডেসিমি। অতএব উত্তর লিখবে ট্যাঙ্কটি গভীর করতে হবে সমান 10 ডেসিমিটার, সমান 1 মিটার হিসেবেও বলতে পারো, মিটার এককেও রাখতে পারো। 10 ডেসিমিটার সমান 1 মিটার হয়, মিটার এককেও রাখতে পারো, ডেসিমিটার এককেও রাখতে পারো। সেকেন্ড পার্ট আরেকটা দিয়েছে, ঠিক আছে, একটা উত্তর এলো। এর আবার একটা সেকেন্ড পার্ট দিয়েছে। এর সেকেন্ড পার্টটা বলেছে যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমি বেশি হতো ট্যাঙ্কটি কত গভীর করতে হতো। তাহলে আমরা এখানটা একটু মুছছি। তাহলে দৈর্ঘ্যটা একই থাকছে, এই ক্যালকুলেশনটা ভালো করে দেখানো। দৈর্ঘ্যটা একই থাকছে, প্রস্থ 4 ডেসিমি বাড়লে প্রস্থ হতো 4 কত হতো? প্রস্থ ছিল 16, তাহলে 16 প্লাস 4 এত ডেসিমি সমান 20 ডেসিমি। ঠিক আছে, প্রস্থ 4 ডেসিমি বেড়ে গেলে 20 ডেসিমি প্রস্থ হয়ে যাবে। প্রস্থ 4 ডেসিমি বাড়লে প্রস্থ হবে 20 ডেসিমি। বলছে তখন ট্যাঙ্কের আয়তন কত হবে? অতএব তাহলে বলছে যদি প্রস্থ 4 ডেসিমি বেশি হতো ট্যাঙ্কের গভীরতা তখন কত? তাহলে তখন ট্যাঙ্কের আয়তন কত? তাহলে 25 ছিল দৈর্ঘ্য, 20 প্রস্থ ইন্টু এইচ এত ঘন ডেসিমি সমান, এটা 25 দিয়ে গুণ করলে কত হবে? 4 5 100, তাহলে 500 এইচ এত লিটার হচ্ছে। তাহলে শর্তানুসারে একই হবে। এরপরের পার্টটা যেতে হবে শর্তানুসারে এইটা ইজ ইকুয়াল টু টোটাল যে জলটা মোট জল লাগে 4000 লিটার, তাহলে শর্তানুসারে এইটা ইজ ইকুয়াল টু 4000। অতএব শর্তানুসারে 500 H ইজ ইকুয়াল টু 4000, বা H ইজ ইকুয়াল টু 4000 বাই 500, বা H ইজ ইকুয়াল টু এটা কেটে গেলে 8 হয়, 8। অতএব প্রস্থ 4 ডেসিমি বাড়লে ট্যাঙ্কটি 8 ডেসিমি গভীর করতে হবে। প্রস্থ 4 ডেসিমি বাড়লে কি উত্তর চেয়েছে? প্রস্থ 4 ডেসিমি বাড়লে কতটা গভীর করতে হবে? প্রস্থ 4 ডেসিমি বাড়লে ট্যাঙ্কটি 8 ডেসিমি গভীর করতে হবে। দেখো চলে এলো সহজে, এটাই অ্যান্সার হয়ে গেল। দেখো কমপ্লিট হয়ে গেল। ভালো করে বুঝে নাও। নেক্সট দেখো আমরা পরের অঙ্ক মানে 22-এর অঙ্ক শুরু করব। বাইশের কি বলেছে দেখে নিই। 22-এর অঙ্ক বলেছে যে 5 সেমি পুরু কাঠের তক্তার ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি অবস্থায় ওজন বলে দিয়েছে। তাহলে ঢাকনা সহ এমনি ওজন বলা আছে আর চাল ভর্তি ওজন বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বিয়োগ করলেই চালের ওজন পেয়ে যাব। আচ্ছা, এবার ভিতরের দিকে এই টাইপের একটা অঙ্ক আমরা করেছিলাম। এই টাইপের অঙ্ক যেটা ছিল ভিতরের দিকে বলে একটা অঙ্ক ছিল, সম্ভবত আমরা এই টাইপের একটা অঙ্ক যেটা 12 অঙ্কটা যেটা করেছিলাম সেটা এর আগের ক্লাসে 12 অঙ্কটা যেটা করেছিলাম এই অঙ্কটার মতো অনেকটা, ঠিক আছে, এই অনুশীলনের 12 অঙ্কটা। আচ্ছা, এটা ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে আর 1 ঘন ডেসিমি চালের ওজন বলে দিয়েছে। তাহলে উচ্চতা নির্ণয় করতে হবে, সহজ অঙ্ক। তাহলে আমরা প্রথমেই লিখবো যে চাল ভর্তি অবস্থায় বাক্সের ওজন, 880.5 গ্রাম, কিগ্রা। চাল ভর্তি বাক্সের ওজন সমান 880.5 কিগ্রা।
আচ্ছা, খালি বাক্সের ওজন কত? খালি বাক্সের ওজন বলা আছে 115.5 কিগ্রা। 115.5 কিগ্রা। অতএব চালের ওজন সমান 880.5 কিগ্রা মাইনাস 115.5 কিগ্রা। এইটা আসছে, ঠিক আছে। 880 থেকে 0.5 তো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 765 কিগ্রা। এইটা আসছে, ঠিক আছে। তাহলে চালের ওজন আসছে 765 কিগ্রা। এবার কি বলেছে? এবার বলেছে ভিতরের দিকে দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে। আমরা ভিতরের দিকের উচ্চতা ধরে নেব। ভিতরের দিকের উচ্চতা বাক্সের ভিতরের দিকের উচ্চতা কি এককে আছে? এগুলো সব ডেসিমি এককে আছে। সব ডেসিমি এককে আছে। তাহলে বাক্সের ভেতরের দিকের উচ্চতা বাক্সের ভেতরের দিকের উচ্চতা এইচ ডেসিমি। প্রদত্ত আছে? প্রদত্ত বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলা আছে 12 আর প্রস্থ 8.5। দৈর্ঘ্য 12 ডেসিমি, বাক্সের ভিতরের দিকের প্রস্থ সমান 8.5 ডেসিমি। অতএব বাক্সের ভিতরের দিকের আয়তন কত? h × 12 × 8.5 এত ঘন ডেসিমি। হচ্ছে ভিতরের দিকের আয়তন, ঠিক আছে। এইটাই মানে যে চালটা আছে তার আয়তন। অর্থাৎ এত ঘন ডেসিমি চালের ওজন এইটা, এখানে বলে দিয়েছে যে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারবো অতএব h × 12 × 8.5 এত ঘন ডেসিমি চালের ওজন 765 কিগ্রা। অতএব 1 ঘন ডেসিমি চালের ওজন সমান 765 h × 12 × 8.5 এত কিগ্রা। এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো, এইটা আমাদের 1 ঘন ডেসিমি চালের ওজন বেরোলো। আবার এখানে 1 ঘন ডেসিমি চালের ওজন বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে 765 h × 12 × 8.5 = 1.5 এইটা হবে। তাহলে বা কোনাকুনি গুণ করলে h × 12 × 8.5 × 1.5 = 765 হচ্ছে, ঠিক আছে। কারাকারি আমরা উপরে করছি, দেখো। তাহলে h এর মানটা আমরা নির্ণয় করছি। এখানে ক্যালকুলেশনটা দেখে রাখো ভালো করে। h এর মানটা নির্ণয় করব। বা h সমান 765/12 × 8.5 × 1.5। এই পয়েন্টের জন্য 1 একটা সংখ্যা আছে দশমিকের পর, তার জন্য 10। এই পয়েন্ট হলো পয়েন্টের জন্য 1, তারপর একটা সংখ্যা আছে তার জন্য একটা 0, ঠিক আছে। এবার কাটাকাটি করবো, দেখো। এটা হয়ে যাচ্ছে 5 15 75, 5 1 15 × 15 51 হয়ে গেল। 3 17 51, 5 17 85। এইটা হলো 3 দিয়ে কেটে গেলে 3 4 12 4। এইটা দেখো 5 2 10 2, এই 2 দিয়ে 4। বা h = এই 2 10 কেটে গেলে 5 হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। h এর মান 5। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে বাক্সের ভিতরের দিকের উচ্চতা 5 ডেসিমি। অতএব বাক্সের ভিতরের দিকের উচ্চতা 5 ডেসিমি। এইটা হবে বাক্সের ভিতরের দিকের উচ্চতা 5 ডেসিমি। আর কি চেয়েছে? এইটা বাক্সের ভিতরের দিকের উচ্চতা বেরিয়ে গেল। এবার বলছে যে বাক্সটির ভিতরের উচ্চতা কত? প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসেবে বাক্সটির চারপাশ রং করতে কত খরচ পড়বে? তাহলে এবার বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের জানতে হবে, কারণ
বাইরের দিকে চারিদিকে রং করবে, যেহেতু এটা ঢাকনা সহ বলেছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা নির্ণয় করি। ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে যে বলেছিল বাক্সটি, এখানে যে বলে দেওয়া ছিল যে বাক্সটি 5 সেমি পুরু, সেটা কাজে লাগবে। এবার অতএব ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য, অতএব ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য কত হবে? ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য এমনিতে কত দৈর্ঘ্য ছিল? এমনিতে দৈর্ঘ্য ছিল 12, বলে দিয়েছে 12 ডেসিমি। তাহলে 12 প্লাস 2 ইন্টু 0.5, এত ডেসিমি। দেখো দু সাইডে বাড়ছে, এই দিকে বাড়ছে বাক্সটা, এইরকম যদি এইটাই যদি বাক্স হয়, এই দিকটাতেও বাড়ছে এই দিকটাতেও বাড়ছে, তাহলে দুদিকে যোগ করতে হবে, সেই জন্য 2 ইন্টু হলো। আর কি ছিল এখানে? ছিল বলেছে যে 5 সেমি বলেছে, তাহলে সেমিকে ডেসিমিতে আনতে হলে 0.5 হবে, সেই জন্য 0.5 আর বোথ সাইড, দু সাইড বলে 2 দিয়ে গুণ হলো। তাহলে 0.5কে 2 দিয়ে গুণ করলে 1 হয়ে যায়, এই জন্য 0.5 ইন্টু 2, পয়েন্টের জন্য 1 হলো, নিচে 1, একটা সংখ্যা আছে 0, এই 5 দুগুণে 10, 5 5 কেটে যাচ্ছে, ওপর নিচে কাটলে 1 হয়, তাহলে 12 আর 1 13 ডেসিমি হয়ে গেল। তাহলে ঢাকনা সহ বাক্সের প্রস্থ কত? প্রস্থ ছিল 8.5 প্লাস 2 ইন্টু 0.5, এত ডেসিমি, সমান 9.5 ডেসিমি হলো। একইভাবে ক্যালকুলেশন। ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য প্রস্থ বেরোলো। ঢাকনা সহ বাক্সের উচ্চতা 5 বেরিয়েছিল, তাহলে ঢাকনা সহ উচ্চতা কত হবে? উচ্চতা হয়ে যাবে 5 প্লাস 2 ইন্টু 0.5, এত ডেসিমি, সমান এটা 6 ডেসিমি হয়ে যাচ্ছে। অতএব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 13 ইন্টু 9.5 প্লাস 9.5 ইন্টু 6 প্লাস 13 ইন্টু 6, এত এটা ক্ষেত্রফল, এত বর্গ ডেসিমি হয়ে যাচ্ছে। তাহলে 2 ইন্টু এটা 9.5 13, ঠিক আছে, আবার 9.5কে 6 দিয়ে গুণ, 9.5 ইন্টু 13, এটা 13, 9.5 13, 3 5 15 5 7 1, 3 9 27 1 28 ইন্টু 95 1 95, 5 8 8 5 13 3 হাতে 1, 9 2 11 1 12, ঠিক আছে, একটা সংখ্যা আগে, তাহলে 123.5 প্লাস এই 9.5কে 6 দিয়ে গুণ, 5 6 3 0 হাতে 3, 6 54 3 57, দশমিক কেটে গেল, 57 হচ্ছে এটা, আর 6 13 78 হচ্ছে, এত বর্গ ডেসিমি। তাহলে 2 ইন্টু কত হচ্ছে? 123.5 প্লাস 78 প্লাস 57 এসে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে, যোগ করলে হয়ে যাচ্ছে 123 57 78 হয়ে যাচ্ছে 258.5 হচ্ছে, 258.5 বর্গ ডেসিমি। তাহলে 2 দিয়ে গুণ করলে 258.5কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 517 হয়ে যাবে, 250 500 আর 2 16 রেখে 17, 517 বর্গ ডেসিমি। এবার লিখবে যে এর পরের স্টেপ বলেছে বাইরের দিকে আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম, ঠিক আছে, বাইরের দিকে মানে চতুর্দিকের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল বাক্সে। এবার বলছে যে প্রতি বর্গ ডেসিমি, মানে 1 বর্গ ডেসিমিতে চারপাশ রং করতে, অথবা বাক্সটি চারপাশ রং করতে আমরা এইখানটা করে দিচ্ছি, অতএব বাক্সের চারপাশ রং করতে 1 বর্গ ডেসিমিতে খরচ হয় 1.50 টাকা, আর 517 বর্গ ডেসিমিতে খরচ হয় 517 ইন্টু 1.50 টাকা, এইটা হয়ে যাচ্ছে 517 ইন্টু বাক্সের চারপাশ রং করতে 1 বর্গ ডেসিমি, বাক্সের চারপাশ রং করতে 1 বর্গ ডেসিমিতে খরচ হয় 1.50 টাকা, ঠিক আছে। আচ্ছা 517 বর্গ ডেসিমিতে খরচ হয় কত? 517 ইন্টু 1.50, এইটা হয়ে যাবে, গুণ করলে 7 7 5 7 35 আসছে 775.50 টাকা, এইটা আসছে। অতএব উত্তর লিখব, বাক্সের চারপাশ রং করতে খরচ পড়বে, অতএব বাক্সের চারপাশ রং করতে খরচ পড়বে 775.50 টাকা, এটা এসে গেল। দেখো এলো উত্তর।
নেক্সট দেখো, এবার আমাদের 23-এর অঙ্ক বাকি আছে। এটা প্রসেসটা দেখে নাও। এবার 23-এর অঙ্ক শুরু করছি 23-এর অঙ্ক। দেখো 23-এর অঙ্ক কি বলেছে? 20 মিটার দীর্ঘ 8.5 মিটার চড়ে একটি আয়তক্ষেত্রাকার পুকুরে এত মিটার গভীর জল আছে। তাহলে মোট কতটা জল আছে আমরা বের করে নিতে পারবো, মানে পুকুরে আয়তন বের করে নিতে পারবো। ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণ পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে তা হিসেব, মানে কতক্ষণ লাগবে সেটা হিসেব করতে হবে। যদি ওই জল এত মিটার দীর্ঘ এত মিটার চওড়া একটি আল দেওয়া ধান জমিতে ফেলা হয়, তাহলে সেই জমির গভীরতা কত হবে? সহজ অঙ্ক। প্রথমে আমরা শুরু করবো এই দিয়ে যে পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য সমান, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 18.5 মিটার। হ্যাঁ, পুকুরের দৈর্ঘ্য 18.5 মিটার। এটা পুকুরের দৈর্ঘ্য বলে দিয়েছে। হ্যাঁ, পুকুরের দৈর্ঘ্য 20 মিটার বলা আছে, 18.5 নয় 20 মিটার। পুকুরের দৈর্ঘ্য 20 মিটার, পুকুরের প্রস্থ 18.5 মিটার। আর পুকুরের উচ্চতা কত? পুকুরের উচ্চতা মানে জলের উচ্চতা। জলের উচ্চতা সমান কত বলেছে? 3.2 মিটার। দেখো, ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু লিটার হয়। এবার এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার, মিটার, ডেসিমিটার, ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু লিটার। তাহলে ঘন মিটার ইজ ইকুয়াল টু কত হবে? ঘন মিটার ইজ ইকুয়াল টু কিলো লিটার হবে, ওখানে যদি লিটার হয়, কারণ 1000 দিয়ে গুণ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মিটার এককে আছি। আমরা এর আয়তনটা যেটা বেরোবে, অতএব পুকুরে জলের আয়তন সমান 20 × 18.5 × 3.2 এত ঘন মিটার সমান, এটা সিম্পলিফাই করলে হবে বা এই আকারে রাখলে হবে, আমরা এই আকারেই রেখে দিচ্ছি। ঠিক আছে, এত ঘন মিটার। এবার এইটা কিলোমিটার হিসেবে। এবার বলছে তার মানে 160 কিলোমিটার জলসেচ করে 160 কিলোমিটার জলসেচ করে 160 কিলোমিটার জলসেচ করে, এইটা মানে আমাদের কিলোমিটার হয়ে যাচ্ছে। তাহলে 60 মিনিটে। আর অত কিলোমিটার জলসেচ করে কত মিনিটে সেটা নির্ণয় করবো আমরা। তাহলে অতএব পাম্প দিয়ে 160 কিলোমিটার জলসেচ প্রতি ঘন্টায় বলেছে। প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, আমরা মিনিটে চলে যাচ্ছি। 60 মিনিটে, যদি সেটা ঘন্টায় উত্তর আসে আবার আমরা সেটাকে ঘন্টায় ঘুরিয়ে নিয়ে যাব। আচ্ছা, 1 কিলোমিটার জলসেচ হয়, এটা 60/160 মিনিটে। আর এইটা পুকুরে এতটা জল আছে, 20 × 18.5 × 3.2 এত কিলোমিটার জলসেচ হয়। 60 × 20 × 18.5 × 3.2 বাই 160। 0 কেটে গেল, 0 কেটে গেলে, আচ্ছা এইখানে এই যে দশমিক উঠছে, দশমিকের জন্য 1-এর গায়ে একটা 0, আবার এই দশমিক হচ্ছে, দশমিকের জন্য 1-এর গায়ে একটা 0। তাহলে এটা 10 দুগুণে 20 হয়ে যাচ্ছে, এটা 2। ঠিক আছে, আচ্ছা আর কি কাটবে? এই 16টাকে কেটে দিই আমরা, 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 2টা কেটে দিই আমরা, 2 দিয়ে কাটছে 5, এখানে 5 কাটবে, 5 × 3 = 15, 5 × 7 = 35। তাহলে 37 আছে আর 6 দুগুণে 12 আছে। 37 আর 12-র গুণফল হবে, অত মিনিট সময় লাগবে। 37 আর 12, তাহলে 37 আর 12, 7 দুগুণে 37 দুগুণে 74, আর 37 একে 37, 4 7 আর 7 14, 4 হাতে 1, 3 একে 4, 444। তাহলে কত ঘন্টা কত মিনিট হচ্ছে? 6 × 7 = 42, 420, এটা 24। তাহলে 7 ঘন্টা 24 মিনিট সময় লাগছে, ইজ ইকুয়াল টু 444 মিনিট, এত মিনিট সমান 7 ঘন্টা 24 মিনিট। 7 ঘন্টা 24 মিনিট, এইটা এলো। ঠিক আছে, তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম। এখানে যে উত্তর চেয়েছে তার একটা পার্ট পেয়ে গেলাম। তাহলে আমরা একটা উত্তর লিখছি যে
বলছে পুকুরটির সমস্ত জলসেচ করতে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। অতএব 7 ঘন্টা 24 মিনিটে পুকুরের সমস্ত জলসেচ হবে। ঠিক আছে, সেকেন্ড পার্ট কি চেয়েছে, এবার এই জলটাকে, মানে জল কতটা আছে, এই এতটা জল, এত ঘনমিটার বাকি এত কিলোমিটার জল। ঠিক আছে, এই কিলোমিটার জলটা যে জমিতে ফেলা হচ্ছে সেই জমির দৈর্ঘ্য বলা আছে, জমির এত মিটার চওড়া প্রস্থ বলা আছে, তার গভীরতা, ওই জলের গভীরতা কত হবে। আচ্ছা ধরি জমিতে জলের গভীরতা হবে, ধরি জমিতে জলের গভীরতা হবে h মিটার। আচ্ছা, আর জমির দৈর্ঘ্য কত, জমির দৈর্ঘ্য সমান, জমির দৈর্ঘ্য বলা আছে যে 59.2 মিটার। জমির দৈর্ঘ্য 59.2 মিটার। জমির প্রস্থ কত, জমির প্রস্থ ইজ ইকুয়াল টু 40 মিটার, 40 মিটার। ঠিক আছে, এইটা আসছে, যে জমিতে ফেলা হচ্ছে, জলটা ফেলা হচ্ছে সেইটার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে। এবার অতএব জমিতে জলের আয়তন, জমিতে জলের আয়তন, এইটা পুকুরের জলের আয়তন, পুকুরের জলটাকে জমিতে ফেলা হচ্ছে, এইটা আয়তন নির্ণয় করব। এই আয়তন আর এই আয়তন সমান হবে, কারণ এই আয়তনে এই জলটাই ওই জমিতে ফেলা হয়েছে। ঠিক আছে, দুটো আয়তন সমান হবে, সমান করে দিয়ে আমরা এইচ এর মানটা নির্ণয় করব। অতএব জমিতে জলের আয়তন, জমিতে এইচ ইন্টু 59.2 ইন্টু 40 এত ঘনমিটার। এখানেও মিটারে আছে সব, এখানেও যেহেতু সব মিটারে আছে, এদিকেও মিটারে আছে, তাহলে শর্তানুসারে কি হবে, উভয়, তাহলে পুকুরের জলটাই জমিতে ফেলা হচ্ছে, মানে উভয় দিকে জমির, উভয় দিকে জলের আয়তনটা সমান হবে। তাহলে শর্তানুসারে এইচ ইন্টু 59.2 ইন্টু 40 ইজ ইকুয়াল টু এইটা 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, বা এইচ ইজ ইকুয়াল টু 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 বাই 59.2 ইন্টু এখানে 40 আছে। এই দশমিক উঠে গেলে এখানে একের এক হলো, তারপর একটা সংখ্যা আছে 0 হলো, এই দশমিক উঠে গেল, এখানে 1 হলো, দশমিকের পর একটা সংখ্যা আছে 0 হলো, ইন্টু এই দশমিক উঠে গেল, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা আছে 0 হলো, এই 10 কেটে গেল মনে করছি। ঠিক আছে, তাহলে এখানে এইচ এর মানটা নির্ণয় করলেই আমরা পেয়ে যাব যে জমিতে জলের গভীরতা কত হবে। এবার দেখো এইখানটা আমরা এদিকটা বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি। তাহলে এইটা এবার আমরা কেটে দিচ্ছি, এইটা 20 দুগুণে 40, 2 হয়ে গেল। ঠিক আছে, আর কি কাটছে, আর কাটছে, এইটা কেটে দিচ্ছি 16 দুগুণে 32, এইটা 16 হয়ে গেল। আচ্ছা, এইটা 16 আছে, 5 দিয়ে গেল, 2 দিয়ে গেলে 5 দুগুণে 10, এইটা 8 হয়ে যাচ্ছে। এইটা 5 দিয়ে গেলে 5 3 15, 5 3 15, এটা কত হচ্ছে 3 35, 5 7 35, 37 হয়ে যাচ্ছে। 8 দিয়ে গেলে 27 56, 3 32, 8 দিয়ে কেটে যাচ্ছে, এইটা 8 দিয়ে কেটে গেলে 27 56, 27 56, 3 32, 4 8 32, 74 হয়ে যাচ্ছে। আচ্ছা, 37 দিয়ে গেলে 37 থাকে 37, 37 দুগুণে 74, বা এইচ ইজ ইকুয়াল টু হাফ, এইটা আসছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ এলো। তাহলে এখানে আমরা বলবো যে এইচটা কি ধরেছিলাম, এইচটা ধরেছিলাম জমিতে জলের গভীরতা, জমিতে জলের গভীরতা হবে এইচ মিটার। অতএব জমিতে জলের গভীরতা, এইটা হাফ ইজ ইকুয়াল টু আমরা 0.5 করে দিই, বা এইচ ইজ ইকুয়াল টু, এইটা মানে 0.5, অতএব জমিতে জলের গভীরতা 0.5 মিটার বা 5 ডেসিমিটার। অতএব দেখো এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম, আমরা উত্তর লিখে দিতে পারি এখান থেকেই। অতএব দুটো পার্ট চেয়েছিল, ফার্স্ট পার্টটা তো আমাদের আগেই বেরিয়ে গেছে, জমিতে জলের গভীরতা 0.5 মিটার বা 5 ডেসিমিটারে প্রকাশ করলে ডেসিমিটার। দেখো উত্তর নির্ণয় হয়ে গেল। প্রসেসটা দেখে নাও খুব ভালো করে, অঙ্কগুলো কিন্তু ভালো ভালো অঙ্ক। প্রসেসটা দেখে নাও,
এর সাথে সাথেই আমাদের দীর্ঘ আয়তক্ষণের চ্যাপ্টারের কোষে দেখি 4-এর যা সমস্ত অঙ্ক ছিল সেগুলো কমপ্লিট হলো। আমাদের বাকি আছে শুধু শর্ট কোশ্চেন, মানে যে শর্ট কোশ্চেনগুলো পরীক্ষায় আসে 36 নম্বর শর্ট কোশ্চেনের মধ্যে যেগুলো ইনক্লুড, যেই টাইপের অঙ্ক পড়ে, মানে 1 নম্বর আর 2 নম্বর যে শর্ট কোশ্চেন প্রত্যেক চ্যাপ্টারের শেষে আছে সেইগুলো বাকি আছে। মানে এখানে 24-এর দাগের আর 25-এর দাগের অঙ্কগুলো বাকি আছে। 24-এর দাগের আর 25-এর দাগের অঙ্কগুলো করতে হবে। আজকের ক্লাস আমরা এখানে স্টপ রাখছি। তো বাকি অঙ্কগুলো মানে 24-এর দাগের আর 25-এর দাগের অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে কমপ্লিট করে নেবো। আর একটা ক্লাস হলে আয়তক্ষণের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। যে সমস্ত অঙ্ক যদি বইয়ের বাইরে কোনো অঙ্ক অসুবিধা থাকে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেখানে টেলিগ্রামে গিয়ে গ্রুপটা সার্চ করে ওই গ্রুপে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে প্রবলেমের পিক নিয়ে পাঠিয়ে দাও, আমরা সলভ করে দিয়ে দেবো। ওকে, আজকের ক্লাস এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।